দীপঙ্করের কাছে বল, সতীর্থদের খুঁজছেন, মাঝমাঠে বল ধরেছেন, তবে এক্ষেত্রে কিন্তু বলটি আয়ত্তের বাইরে। আবার থ্রোয়িং দীপঙ্কর থেকে রাকেশ বল চাইছেন, ওখানে বল পাবেন। সহ্য হেড করে প্রশিক্ষক দেবরাজ চ্যাটার্জি, তার সুযোগ্য শিষ্যরা খেলছেন মাঠের মধ্যে এবং এক গোলে কিন্তু তারা এগিয়ে রয়েছেন। একটি ফ্রি কিক, দীপঙ্কর সুন্দর করে বলটা নামিয়ে বল পেয়েছেন সুজন থেকে ফাঁকা, গোল হবে না, কোথায় মারলেন? গোলকিপার প্র্যাকটিস করেন। জীবনের দাম অনেক বেশি, আপনারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু খেলা দেখছেন, তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ওখান থেকে নেমে আসুন, যারা ছাদে উঠে খেলা দেখছেন। দীপঙ্কর ছোট্ট করে বাড়িয়েছেন ওখানে, আবার গোলকিপার নীলু আবার দীপঙ্করকে শিবম এগিয়ে গিয়েছিলেন, কিন্তু গোলকিপার একদম ঘুরিয়ে দিয়েছেন ডান প্রান্তে। আর তবে শুভম কিন্তু বুকে করে বল নামিয়ে নিয়েছেন। মাস্টার চেয়েছিলেন যেখানে বল দিতে পারেনি, এক্ষেত্রে কিন্তু ওই রাকেশ বলটিকে আটকেছিলেন, সেই বল ছিটকে চলে যায় গোলকিপারের কাছে, তবে গোলকিপার কিন্তু বলটিকে ধরে নিয়েছেন। আড়াআড়ি দীপঙ্করকে, আবার নীলুকে বল পাবেন, হ্যাঁ পেয়েছেন সঞ্জু, সেখান থেকে কিন্তু অবশ্য বল কেটে নিয়েছেন। শুভম সামনে একজন, কেউ নেই, ফাঁকা, শট হবে, বল রেখেছেন কন্ট্রোলে, ও বল পাবেন সুজন, 7 নম্বর যাচ্ছে করে তো সুজন হালদার, এখনো সুজনের আয়ত্তে বল, কলার চকের। দীপঙ্কর বল ফেলেছেন, তবে নিজের দলের খেলোয়াড়রা পেলেন না। হাসান কাউন্টার অ্যাটাকে ছুটছেন, সঞ্জু পাবেন না, ওখানে দীপঙ্কর কিন্তু বল ছুটতে দেননি সঞ্জুকে, দারুণ ভাবে একদম মাথা ঠান্ডা রেখে গোল করলেন হাসান। বল এখনো কন্ট্রোলে রেখেছে শুভম, ফাঁকা জায়গা সেকেন্ড পোস্টে, কিন্তু না, দারুণ ভাবে জায়গা দিয়েছেন ওই দীপঙ্কর, শট করার জায়গাটা কিন্তু একদম আটকে দিয়েছেন। আক্রমণে রতন মোটরস, দীপঙ্কর সতীর্থদের খুঁজছেন, একটি দারুণ আক্রমণ উঠে এসেছিল দীপঙ্করের কাছ থেকে। আড়াআড়ি বল বাড়িয়েছেন নিলয় হাসান, আক্রমণে উঠছেন ওখানে সুজন, কিন্তু বলটিকে রাখতে পারে না কন্ট্রোলে, রাকেশ বল কেড়ে নিয়েছেন। অরিত্র 2-1 গোলে পিছিয়ে পড়েছে দীপঙ্কর, প্রান্ত বদল করে তারা কিন্তু প্রবলতর প্রতিপক্ষ হিসাবে ওই কলার চকের উপরে তারা কিন্তু প্রেসার তৈরি করছে। এবার কিন্তু দীপঙ্করের বিরুদ্ধে বাসি এবং নিলয় বৌদ্ধ, শুভম বল পেয়েছেন, সামনে একা দীপঙ্কর স্লাইডিং ট্যাকেল করে, এক্ষেত্রে কিন্তু শুভমের অগ্রগমনকে রুখে দিলেন। দীপঙ্কর নির্ভরযোগ্য খেলোয়াড়, কিন্তু আমরা 5টি গোল দেখতে পেলাম। সঞ্জু কিন্তু মাঝমাঠে কি প্রতিহত করার চেষ্টায়, তবে এক্ষেত্রে কিন্তু সত্যি তো কোনো খেলা পায় না। আক্রমণে রতন মোটরস দীপঙ্কর, বুবাই মাঠ থেকে উঠে গেছেন, প্রামাণিক বক্সের মধ্যে ঢুকেছেন, প্রতিপক্ষের বক্সে, দেখা যাক কাকে দেয়। দলগত খেলা, হাসান ছুটছেন, কাকে দেবেন দেখা যাক, আবার শট, এক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট ক্রান্তিকার, আউট স্টেপে বলটি দিয়েছেন, দেবার জন্য পারলেন না। দীপ থেকে সুজন থেকে হাসানের পায়ে এখনো বল, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু হলো না। সঞ্জু কেড়ে নিয়েছেন, ছুটছেন সামনে 3 জন, 3:1 পজিশনে, দেখা যাক গোল হয় কিনা, করতে পারবেন হাসান, গোল সঞ্জু, দেখে শুনে, কেউ নেই, একা দীপঙ্কর, দুর্গ সামলানোর আর কেউ নেই সেখানে, দীপঙ্কর শুধু একা গোলকিপারকে নিয়ে, আর 3 জন প্রতিপক্ষের খেলোয়াড়, কাকে ছেড়ে কাকে ধরবেন।